নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই নতুন টপিকসটি কি, যে নতুন বছর 2025 14ই মে বৃহস্পতি সে তার রাশি পরিবর্তন করছে, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। তা এই বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ওপর ভিত্তি করে এবং তার 3টি দৃষ্টি 5, 7, 9, ঠিক আছে, এই 3টি দৃষ্টি এবং তার অবস্থানের ওপর ভিত্তি করে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই নতুন বছর 2025 মে মাসের পর থেকে আপনাদের ভাগ্যের কি পরিবর্তন হচ্ছে, আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, সেগুলো নিয়েই আমি আলোচনা করব। তা আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন বর্তমানে তো আপনাদের শনির ধায়া চলছে। তো এই ধায়ার মধ্যে তো আপনারা নানা রকমের সমস্যার মধ্যে আছেন। তবু আমি এটুকু আপনাদের প্রোভাইড করতে পারি, এই সমস্যার মধ্যে দিয়েও আপনারা অনেক কিছু দিক দিয়ে আপনারা অনেক কিছুই বেনিফিট পাবেন, ঠিক আছে। আপনাদের ধরুন কর্মের, ভাগ্যের, প্রফেশন, ফাইন্যান্সের, হেলথের জায়গা, পারিবারিক সুখ শান্তি, দাম্পত্য জীবন, ঠিক আছে, নানাবিধ শত্রুতা, এই যে ভূমি সংক্রান্ত ব্যাপার, যাই হোক, এই বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আপনারা আছেন, মানসিক ডিপ্রেশন। তা এই সমস্যার মধ্যে তো আপনারা আছেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি, আপনাদের দেখবেন এই 14ই মের পর থেকে বৃহস্পতি আপনাদের এই নানাবিধ সমস্যা থেকে আপনাদের অনেকটাই বের করে আনতে পারবে, ঠিক আছে। আপনাদের ভাগ্যের, কর্মের দিক দিয়ে, প্রফেশনের দিক দিয়ে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট পাবেন। তো আমি এবার এক এক করে আলোচনা করছি যে কোন কোন সাইডে আপনারা শুভ দিকটা পাবেন আর কোন কোন সাইডটা আপনাদের একটু নেগেটিভিটি থাকবে, সেগুলো আমি পরপর করে আলোচনা করব। তা মোটামুটি সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের মোটামুটি একাদশ অর্থাৎ অর্থভাবের ওপর বৃহস্পতি অবস্থান করছে এবং এই বৃহস্পতি তার 3টি দৃষ্টি, ঠিক আছে, প্রদান করে থাকবে। একাদশে অবস্থান করে, অর্থভাবের ওপর অবস্থান করে সে তার 3টি দৃষ্টি প্রদান করবে। তা এই বৃহস্পতির এই অবস্থান এবং তার 3টি দৃষ্টি বিনিময়ের ওপর ভিত্তি করে আপনারা এই মে মাসের পর থেকে এই পুরো বছরটা, এই নতুন বছর 2025, এই বছরটা আপনাদের কি ধরনের বেনিফিট, কি ধরনের আপনারা সুযোগ সুবিধা পেতে চলেছেন, সেগুলোই আমি বলবো। তা প্রথমে আমি বলি হেলথের জায়গাটি। আপনাদের মোটামুটি ফিজিক্যাল হেলথের থেকে মেন্টাল হেলথটা কিন্তু একটু ডিস্টারবেন্স আছে। মানসিক চাপ, ডিপ্রেশন, এনজাইটি, এই ধরনের সমস্যাগুলো আপনাদের আছে। তা এটুকু বলতে পারি, বৃহস্পতি আপনাদের এই মানসিক চাপ, ডিপ্রেশন, এইটা কিন্তু অনেকটাই মিনিমাইজ করবে, ঠিক আছে। মে মাসের পরে থেকে দেখবেন আপনাদের মনের মন মানসিকতার ওপর দেখবেন একটা নতুন পরিবর্তন আপনাদের আসবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের এবার আমি বলবো প্রফেশনের জায়গাটি, ঠিক আছে। প্রফেশনের জায়গাটি আপনাদের কী রকম, দেখুন প্রফেশনের জায়গা আপনাদের নানাবিধ সমস্যা মধ্যে আপনারা আছেন, নানাবিধ সমস্যা ফেস করে চলছেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের সেলফ প্রফেশন বলুন, আপনারা যারা ব্যবসা করছেন, ঠিক আছে, বিজনেসের জায়গাটা হয়তো অনেকের ভীষণ ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, অনেক সমস্যা তৈরি হয়েছিল,
আপনাদের মানে কর্মের ক্ষেত্রে, মানে প্রফেশনের ক্ষেত্রে, মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানা রকমের যে একটা মানে প্রতিকূল পরিস্থিতি মানে তৈরি হয়েছিল, মানে নানাবিধ মানে বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল, তা এটুকু বলতে পারি আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। ঠিক আছে, আমি এটুকু বলতে পারি আপনারা যারা ব্যবসা করছেন আপনাদের বিজনেসের দিকটা দেখবেন অনেকটা ইমপ্রুভ করবে। আপনারা মানে অর্থ একদমই সঞ্চয় করতে পারছিলেন না, যা অর্থ ইনকাম করছিলেন সবই ব্যয় হয়ে যাচ্ছিল, কিন্তু আমি এটুকু বলতে পারি মে মাসের পরের থেকে, হ্যাঁ, এই বছরে আপনারা কিন্তু কিছুটা অর্থ দেখবেন আপনারা সেভিংস করতে পারবেন। ঠিক আছে, আপনারা কেউ কেউ দেখবেন মে মাসের পরের থেকে নতুন কোনো ব্যবসাও আপনারা ওপেন করতে পারেন। ঠিক আছে, যৌথ ব্যবসার দিক দিয়েও আপনাদের উন্নতি হবে। হ্যাঁ, যারা যৌথ ব্যবসা করেন অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা যারা করেন, হ্যাঁ, এই বিজনেসের দিক দিয়েও আপনাদের মানে অনেকটাই উন্নতি হবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের দেখবেন যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশান, হয়তো এতদিন নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল, ঠিক আছে, আপনাদের কমিউনিকেশানটা ভালো তৈরি হচ্ছিল না, মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের প্রফেশনের দিক দিয়ে হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা মাল অর্ডার হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা কারণবশত সেই অর্ডারটা আপনাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, এরকম সমস্যা তৈরি হচ্ছিল। কিন্তু দেখবেন এবার আপনাদের যে অর্ডারগুলো তৈরি হবে, মানে যারা ব্যবসা বাণিজ্য করছেন দেখবেন সেই ভালো ভালো অর্ডারগুলো আপনারা পাবেন। ঠিক আছে, ভালো ভালো মানে যারা ব্যবসা করছে তাদের সঙ্গে আপনাদের ডিলিংসটা ভালো হবে, আমি এইটুকু বলতে পারি। আর শিক্ষার্থীদের বলবো সাফল্যতা আছে, যাদের মানে শিক্ষার দিক দিয়ে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছিল, যারা ছাত্রছাত্রী আছো তোমাদের হয়তো পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশান, মনোযোগটা সেরকম মানে ছিল না। ঠিক আছে, তা এবার কিন্তু পড়াশোনার প্রতি একটা তোমাদের মনোযোগ আগ্রহ তৈরি হবে। তোমাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছিল না, দেখবে তোমাদের হেলথের জায়গাটাও অনেকটাই রিকভার করবে। আর যারা উচ্চ শিক্ষার্থী আপনারা যারা আছেন আপনাদের হাই এডুকেশনের দিক দিয়েও কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। আর মানে প্রফেশনের দিক দিয়ে যারা নতুন কম্পিটিটর, মানে চাকরি বাকরি বা কোনো কর্মের জন্য ছোটাছুটি করছিলেন, হয়তো আপনাদের ট্যালেন্ট মেধা থাকা সত্ত্বেও সেই কর্মের জায়গাটি আপনারা অ্যাচিভমেন্ট করতে পারছিলেন না, তাই এটুকু বলতে পারি এবার সেই কর্মের জায়গাটি কিন্তু আপনাদের স্টেবিলিটি আসবে। আপনাদের দেখবেন এই বছরের মধ্যেই, মানে এই বছরের শেষেও দেখবেন নতুন কোনো জব আপনারা পাবেন। আপনারা যারা ব্যবসার মধ্যে আছেন, হয়তো যৌথ ব্যবসা করছেন, পার্টনারশিপ যে বিজনেসগুলো কেউ কেউ করছেন, আপনারা দেখতে পারবেন যে পার্টনারশিপ বিজনেসেও কিন্তু আপনাদের সাফল্যতা আসবে এবং আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। আর আপনারা কিন্তু দেখতে পারবেন এই 14 মের পর দেখবেন আপনারা ভাগ্যের যে সাপোর্টটা আপনারা এতদিন পাচ্ছিলেন না, কিন্তু সেই ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন। দেখবেন ভালো ভালো মানুষের সঙ্গে আপনাদের কমিউনিকেশান যোগাযোগগুলো তৈরি হবে, তার থেকে আপনাদের মানে লাইফে একটা মানে কর্মের জায়গার দিক থেকে বিশেষ করে একটা বেনিফিট আপনারা কিন্তু পাবেন। আর আপনাদের যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্যার মধ্যে ছিলেন, দেখতে পারবেন এই বছরের লাস্টের দিকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটা অনেকটাই ইমপ্রুভ করবে। আর মানে এই সিংহ রাশির যেসব জাতক জাতিকারা আপনারা আছেন ভূমি সংক্রান্ত, ঠিক আছে, এই যে সমস্যার মধ্যে আপনারা ছিলেন এবং আইনি সমস্যা, তারপরে হয়তো মানে কেউ ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে যারা গেছিলেন, সেই আইনি সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যারা এতদিন ভাবছিলেন যে কর্মের ক্ষেত্রে বিদেশে যাবার এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা ভাবছিলেন বিদেশে যাবার, কিন্তু হয়তো কোনো রকম মানে সেই রকম বলতে কমিউনিকেশান তৈরি হচ্ছিল না,
নানা রকমের বাধা সম্মুখীন আপনাদের হতে হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি 14ই মের পরে যারা মানে প্রফেশনের দিক দিয়ে এবং উচ্চশিক্ষার দিক দিয়ে আপনাদের বিদেশে যাবার একটা যোগ কিন্তু তৈরি হবে এই বছরে। আর অর্থভাবটা কিন্তু ভালো থাকবে। হয়তো আপনারা এতদিন সেভিংসটাও অতটা করতে পারছিলেন না, মানে যা ইনকাম করছিলেন হয়তো তার থেকে ব্যয়টা একটু বেশি হয়ে যাচ্ছিল। হয়তো সেটি ভূমি সংক্রান্ত, হয়তো কেউ লোন নিয়েছিলেন সেই টাকাটা শোধ করতে হচ্ছিল, বা পরিবারের স্ত্রীর সন্তান পিতামাতা হয়তো তাদের হেলথের জায়গাটি ভালো ছিল না, সেই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছিল। কিন্তু দেখতে পারবেন এই বছরের মানে মিডিল টাইমের পর থেকে আপনাদের সেভিংসের জায়গাটা অনেকটাই ইমপ্রুভ হবে। আর রোগ ব্যাধির পরিসমাপ্তি, মানে পরিসমাপ্তি বলতে কি, যে আপনাদের যে সমস্যাগুলো ছিল হেলথের জায়গা, হ্যাঁ, যেসব মানে হয়তো হাই প্রেশার, কারোর লো প্রেশার, জয়েন্ট পেইন, হার্ট সংক্রান্ত, ঠিক আছে, পেট সংক্রান্ত, এই যে ব্যাধিগুলো নিয়ে আপনারা যারা ছিলেন, এই ব্যাধি কিন্তু অনেকটাই মানে মিনিমাইজ হবে, আমি এইটুকু বলতে পারি। আর দাম্পত্য জীবনে আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে যে একটা মনোমালিন্যতা তৈরি হয়েছিল বা সন্দেহ, হয়তো স্বামী স্ত্রীকে সন্দেহ করছে, আবার স্ত্রী হয়তো স্বামীকে সন্দেহ করছে, হ্যাঁ, এই যে সন্দেহের জন্য একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা মনোমালিন্য, এই যে একটা মানে খারাপ বাতাবরণ তৈরি হয়েছিল, একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়েছিল, তা আমি এইটুকু বলতে পারি এই বৃহস্পতির এই গোচরের ফলে দেখবেন এই বছরের লাস্টের দিকে আপনাদের দাম্পত্য জীবনের সেই সম্প্রীতি ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যাবে, আমি এইটুকু বলতে পারি। আর সন্তান প্রাপ্তির ব্যাপারে হয়তো অনেকের সন্তান নেবার ব্যাপারে সমস্যা তৈরি হচ্ছিল, হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। তা আমি এইটুকু বলতে পারি বৃহস্পতির এই গোচর আপনারা মে মাসের পর থেকে দেখবেন সন্তান প্রাপ্তির যোগের ক্ষেত্রে কোনো আর সমস্যা থাকছে না। আপনারা যারা প্রিপেয়ার্ড হয়ে আছেন, আপনারা মোটামুটি সন্তান নেবার ব্যাপারে আপনাদের যে চিন্তা ভাবনা আছে, আপনারা অগ্রসর হন, ঠিক আছে। আশা করি এই বছরে এই মে মাসের পরের থেকে আপনাদের সন্তান প্রাপ্তির ব্যাপারে কোনো বড় কোনো সমস্যা আর থাকবে না, ঠিক আছে। আর ছাত্রছাত্রীদেরও মোটামুটি পড়াশুনোর ক্ষেত্রে একটা উন্নতি হবে, কেরিয়ারের জায়গাটাও আস্তে আস্তে স্ট্রং হবে। আর বিবাহের ক্ষেত্রে বলবো যে বাধাগুলো তৈরি হয়েছিল, হয়তো ভালো কমিউনিকেশান তৈরি হচ্ছিল না, তা বিবাহের ক্ষেত্রে সেই বাধাগুলো কিন্তু থাকবে না। আপনারা যারা পাত্রপাত্রী দেখছিলেন, হয়তো আপনারা মনোপত পাত্রপাত্রী পাচ্ছিলেন না, তা আপনারা এই মে মাসের পরের থেকে আপনারা চেষ্টা করুন, দেখবেন আপনাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হবে, মনের মতন মানুষ আপনারা পেয়ে যাবেন, লাভ রিলেশনের দিক দিয়েও আপনাদের ইমপ্রুভ হবে, ঠিক আছে। তারপরে মানে আপনাদের যে ডিজার্ভগুলো ছিল সেই ডিজার্ভগুলো কিন্তু আপনারা অনেকটাই পূরণ করতে পারবেন, হয়তো ভূমি বাড়ি, হ্যাঁ, এই সব ব্যাপারে আপনাদের যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, সেই ইচ্ছাটা কিন্তু অনেকটাই দেবগুরু বৃহস্পতি আপনাদের পূরণ করে দেবে, আমি এইটুকু বলতে পারি। এই বছরে আপনাদের আয় ভাবটা মোটামুটি ভালোই হবে, কিন্তু আপনাদের একটু সঞ্চয় করার টেন্ডেন্সি কিন্তু আনতে হবে, সঞ্চয় একটু করতে হবে, হ্যাঁ। আর আপনাদের যেসব মানে ভূমি সংক্রান্ত ব্যাপারে যে আইনি যে জটিলতাগুলো ছিল, সেই সব সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। মোটামুটি আমি এইটুকু বলতে পারি যে আপনাদের শনির ধায়া চলছে, ঠিক আছে, তবুও এই ধায়ার মধ্যেও আপনারা অনেক কিছুই আপনাদের মানে আপনাদের যে ডিজার্ভগুলো আছে
আপনাদের মনের যে ইচ্ছাগুলো আছে তা আপনারা সেই ইচ্ছা পূরণ কিন্তু অনেকটাই করতে পারবেন। তা যাই হোক, আমি এই যে প্রেডিকশানটি করলাম আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা সেটিও বলবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনযাত্রা সুখের শান্তিতে ভরে উঠুক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা মাতা পিতা স্বামী স্ত্রী সন্তান পরিবার সকলকেই নিয়ে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আর আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আমি থাকতে পারি। আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আমি আবার চলে আসব আপনাদের সামনে, আবার অনেক কথা হবে। তাহলে আজ আসি। জয় মাতারা।